আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে কোন বিষয় মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে পৌঁছাইতে সহায়তা করবে। তার উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয়ের কথা বললেন, অর্থাৎ দুটা বিষয় বা দুটা গুণ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটবর্তী করে দেয়। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর ভয় আর আরেকটি হচ্ছে সুন্দর চরিত্র। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় আবার জিজ্ঞাসা করা হলো যে কোন বিষয়গুলো আবার মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের কাছে করে দিবে, জাহান্নামমুখী করে দিবে। তার উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও দুটা বিষয়কে উল্লেখ করেছিলেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে মুখ, আরেকটি হচ্ছে লজ্জাস্থান। অর্থাৎ ওই দুইটি বিষয়ে বা ওই দুইটি বিষয় বা ওই আহ, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের কাছে করে নেবে। তো আজকে যে বিষয়টার মধ্যে আমরা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম অংশে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে এমন দুটি গুণের কথা যে বললেন, তার মধ্যে একটি হচ্ছে সুন্দর চরিত্র। তো আজকের ভিডিওর বিষয় আমাদের এটাই যে আমাদের অনেক সময় আমরা আশপাশের মানুষদের সাথে খুব খারাপ আচরণ করি, সেটা কখনোই উচিত নয়। আমাদের উচিত সবার সাথে সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা। কখনোই মানুষের সাথে এমন আচরণ করা উচিত না যে মানুষটার সাথে হয়তো আমার আর দেখা হবে না, সাক্ষাৎ হবে না, কিন্তু মানুষটার মনে আমি আমার খারাপ আচরণের কারণে, খারাপ ব্যবহারের কারণে আমি স্মরণীয় হয়ে থাকবো। অর্থাৎ সে প্রায় সময় মানুষের সাথে বলবে যে আমি যে তার সাথে খারাপ বিহেভটা করলাম, অথবা সে মনে মনে মানে পরবর্তীতে আমাকে কোনো সময় স্মরণ না করলেও যতক্ষণ আমি তার সাথে ছিলাম ততক্ষণ সে আমার মন্দ স্বভাবের কারণে আমাকে তার অন্তরে এভাবেই জায়গা দিল যে আমার চরিত্রটা ভালো না। সেটা কখনোই উচিত না। আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে চরিত্র গুণে মুগ্ধ করা। কখনোই তার মানুষের সাথে এমন আচরণ করা উচিত না যে আচরণের কারণে তার মনের একটি খারাপ স্থানে যেন আমাদের আহ জায়গা বা অবস্থানটা না হয়। আমি কিছুদিন আগে অটো দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম। তো অটোর যিনি ড্রাইভার ছিলেন তিনি প্রতিটা যাত্রীর সাথেই এমন মানে খারাপ বিহেভ করতেছিলেন যেটা আমি একজন যাত্রী হিসাবে আমার কাছে খুব খারাপ লাগতেছিল। এবং সে প্রত্যেকের কাছ থেকে ভাড়াও বেশি চাচ্ছিল, অর্থাৎ অন্যায়টা সেই অটোর যিনি ড্রাইভার তার ছিল। সর্বশেষ আমার কাছেও সে ভাড়া বেশি নিল এবং আমি কোনো কথা না বলে তাকে সেই অতিরিক্ত ভাড়াটাই দিয়ে দিই, একটা কথাও বলিনি। একটা কথা এই জন্য বলিনি যে সে অন্য যাত্রীদের সাথে যেমন ভাবে খারাপ আচরণ করেছে বা মন্দ আচরণ করেছে, হয়তো আমি যদি বলি যে ভাড়াটা বেশি চাচ্ছেন তাহলে সে আমার সাথেও সেম আচরণ করবে। হয়তো তার সাথে কিছুক্ষণ কথা বলার পরে হয়তো বা আমি কিছু টাকা কম দিলে দিতে পারি। তো আমি সেটা এড়ানোর জন্য এবং তার মন্দ স্বভাবটার কারণে আমি তার সাথে কোনো কথা বলি নাই। সে অতিরিক্ত যে ভাড়াটা বললো আমি সেই পুরো ভাড়াটাই তাকে আমি দিয়ে দিয়েছি। এই যে মানুষটা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বললাম, এটা কি জন্য বললাম? এটা কিন্তু তার একটি খারাপ গুণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেই লোকটার সাথে হয়তো আমার আর কোনোদিন দেখা হবে না, এই যে ভিডিওটা করছি এটা হয়তো তার কাছে যাবে না, বা এই ব্যাপারেও তার হয়তো কোনো আইডিয়া থাকবে না। কিন্তু তাকে কিন্তু আমি এই যেভাবে আমার মনের মধ্যে রাখছি সেটা কিন্তু আসলে খুবই মন্দজনক এবং খুবই দুঃখজনক এবং খুবই অগ্রহণযোগ্য। এই জন্য আমাদেরকেও মানুষের সাথে যখন আমরা আচার ব্যবহার করব এমনভাবে আচার ব্যবহার করা উচিত যেন মানুষ আমাদের ভালো স্বভাবের কারণে বা আমাদের আচরণে মুগ্ধ হয়ে আমাদেরকে স্মরণ রাখেন। কখনো যেন আমাদের দুর্ব্যবহারে তারা কষ্ট পেয়ে আমাদেরকে স্মরণ না করেন, সে বিষয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখা। আর যে হাদিসটি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম সেই হাদিসটির আমি বাবার্থটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং সেই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ব্যবহার করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।